আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেন্টর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপাতত আমিও বেশ ভালো আছি। তো ফ্রেন্ডস, গত ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন বা অনেকে আমাকে জানিয়েছেন যে কীভাবে আপনারা এআই থেকে ভেক্টর টি শার্ট ডিজাইন আপনারা জেনারেট করতে পারেন বা সেই ডিজাইনটাকে কীভাবে আপনারা ফ্রিপিকে সেল করতে পারেন সেই নিয়ে যেন একটা ভিডিও তৈরি করে দেওয়া হয়। এবং সেখানে আরও বেশ কয়েকটা কমেন্ট ছিল, যেমনটা হচ্ছে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেখানে আমার যেমন এখানে টি শার্ট নিয়ে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে। এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাইতেছেন এই ডিজাইনগুলো ভেক্টর নাকি জেপিজি, এটা নিয়েও অনেকের কমেন্ট ছিল। এবং এগুলো হচ্ছে কীভাবে কী তৈরি করা হয়েছে। এখানে যে ডিজাইনগুলো রয়েছে এই সমস্ত ডিজাইনগুলো হচ্ছে এগুলো কিন্তু এগুলো টি শার্টের ভেক্টর ডিজাইন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা জেপিজি মোকআপ, আর হচ্ছে এটা ওটা একটা প্রিভিউর জন্য একটা মোকআপ, এবং হচ্ছে ফন্টে যেটা হচ্ছে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে একটা ভেক্টর ডিজাইন। তো আমাদের আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারাও এই ধরনের একটা ভেক্টর ডিজাইন তৈরি করে সেই ডিজাইনটাকে আপনার ফ্রিপিকে আপলোড দিয়ে আপনার ফ্রিপিক থেকে ভালো একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারেন। তো সেই প্রসেসটা দেখার জন্য অবশ্যই সমস্ত ভিডিওটা আমাদের সঙ্গে থাকতে হবে। ভিডিওটা বেশি বড় হবে না, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তা নাহলে কিন্তু আপনি যদি ভিডিওর কোনো না কোনো জায়গা থেকে আপনি মিস করে থাকেন তাহলে আপনি হয়তো বা আপনার আর্নিংটা নাও আসতে পারে। অবশ্যই ভিডিওর মাঝে অনেক ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সেজন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না। এবং ভিডিও শুরু পূর্বেই একটা কথা বোঝাচ্ছি, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা কমিউনিটিতে রয়েছেন তারা কিন্তু সবাই জানেন যে আপনাদের জন্য আমাদের বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম এআই উইথ ফ্রিল্যান্সিং অনলাইন 1 মাস মেয়াদী একটা কোর্স রয়েছে। চাইলে কিন্তু সেই কোর্সটা করে আপনারা ঘরে বসে এই ধরনের যে এআইগুলো রয়েছে সেই এআইগুলোর মাধ্যমে ফ্রিতে ইমেজ তৈরি করে আপনারা 100% আর্নিং জেনারেট করতে পারেন। এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু এআই থেকে তৈরি করা। আপনারা কিন্তু চাইলে এই ধরনের আপনারা ফ্রি এআইগুলো থেকে আপনারা কিন্তু ডিজাইন জেনারেট করে আপনারা একটা ইনকাম করতে পারেন। যদি সেই কোর্সটা করতে আপনারা ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ পেজ সব কিছু লিঙ্ক দেওয়া আছে, অথবা দেখবেন যে এই ভিডিওর নিচে একটা নাম্বার ভেসে যাচ্ছে, সেই নাম্বারটাতে আপনারা সরাসরি আমাদের সঙ্গে ফোন কলে যোগাযোগ করতে পারেন। ওকে, তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমরা কোথায়, আমাদের মেইন কাজে। আমাদের এই ডিজাইনটা করার জন্য আমরা হচ্ছে একটা ফ্রি এআই হেল্প নেব, এবং সেই ফ্রি এআইটাকে ফ্রি এআইটা হচ্ছে ইডিওগ্রাম। এই লাস্ট ভিডিওটা কিন্তু আমি ইডিওগ্রাম নিয়ে করছিলাম। আজকে যে ভিডিওটা এই ভিডিওটা আমি ইডিওগ্রাম থেকেই একটা টি শার্ট ডিজাইন সেখান থেকে করবো, এবং সেই ডিজাইনটাকে আমরা ফ্রিপিক আপলোড দেবো। আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো হচ্ছে গিয়ে সরাসরি ইডিওগ্রামে। আমি চলে আসলাম সরাসরি ইডিওগ্রামে, এবং এটা হচ্ছে ইডিওগ্রামে হোম পেজ। আমি এখান থেকে যাবো কোথায়, আমার যে প্রোফাইলটা রয়েছে যেখান থেকে আমি ইমেজ জেনারেট করি সেখানে আমি আসলাম সেই জায়গাটাতে। এবং এখানে হচ্ছে আমার যে ইমেজগুলো জেনারেট করা রয়েছে সেগুলোর দিকে যদি একটু আসি, আমি আমার এই অ্যাকাউন্টটাতে হচ্ছে প্রতিদিন 250টা করে প্রম্পটস দিয়ে আমি ইমেজ জেনারেট করতে পারি। বাট আপনারা যখন এখানে ফ্রিতে প্রথম পর্যায়ে কাজ করবেন তখন হয়তো আপনার এখানে 25টার মতো প্রম্পটস দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, যাই হোক, এখান থেকে এখানে কিন্তু আমার অনেকগুলো টি শার্ট নিয়ে ডিজাইন তৈরি করা আছে। এখান থেকে যে কোনো একটা ডিজাইনকে নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ করবো, এবং আপনাদেরকে দেখাবো কোন ওয়েতে আপনারা একটা এআই থেকে একটা টি শার্ট ডিজাইন জেনারেট করার পর সেটাকে আপনারা ভেক্টর করে বা এআই থেকে একটা ভেক্টর ডিজাইন নিয়ে সেটাকে কীভাবে আপনারা ফ্রিপিকে আপলোড করতে পারেন। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজকে আমি পছন্দ করে নেব, এখান থেকে যে কোনো একটাকে নিয়ে আমি হচ্ছে আজকে এই ভিডিওটাকে কন্টিনিউ করবো। এখান থেকে এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। এই ডিজাইনটাকে হচ্ছে আমি এর উপরে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের সেই ডিজাইনটা, যেই ডিজাইনটা দিয়ে আমি আজকে আপনাদেরকে এই ভেক্টর ডিজাইনটাকে বা এই ভেক্টরটাকে ফ্রিপিকে প্রসেসটা শেখাবো। এই জেপিজি থেকে এটাকে কীভাবে ভেক্টর করে সেইটাকে আমরা ফ্রিপিকে আপলোড দিয়ে সেখান থেকে আমরা একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসবো। সেই ফুল প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমার ইমেজ হচ্ছে এটা। এখন যেটা করতে হবে, আমার এখানে একটা প্রম্পটস রয়েছে, যদি এই প্রম্পটসটা আপনার প্রয়োজন পড়ে আমি চেষ্টা করবো প্রম্পটসটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। ওকে, বা আমাদের যে ফেসবুক কমিউনিটি রয়েছে সেখানে আপনার প্রম্পটসটা পেয়ে যাবেন। তো এখন আমি কী করবো, এখন আমি হচ্ছে এখান থেকে আমার এই ইমেজটাকে ডাউনলোড দেবো। অবশ্যই এটা কিন্তু আমার নিজের তৈরি করা ইমেজ, এটা কিন্তু অন্য কোনো কারণ না, এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের তৈরি করা ইমেজ। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, অবশ্যই ডিজাইনটা যেন আপনার নিজের তৈরি করা হয়। তো আমার ইমেজটা ডাউনলোড করা কমপ্লিট, কারণ এটা কিন্তু হচ্ছে আমার যে প্রোফাইল আছে সেটা আমার ইমেজ ডাউনলোড করা কমপ্লিট। আমি এখন কী করবো, ইডিওগ্রাম আমার আর কোনো কাজ নেই, আমি ইডিওগ্রামটাকে কেটে দিব। এবং এই ইডিওগ্রাম নিয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিজাইন মেন্টর, সেখানে আপনারা ফলো করবেন। ইডিওগ্রাম নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে। এবং আপনাদের যদি ইডিওগ্রাম নিয়ে আরও জানার থাকে, যদি আপনি ইডিওগ্রাম থেকে টি শার্ট ডিজাইন জেনারেট করতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন। তাহলে হচ্ছে আমি ইডিওগ্রামটাকে কেটে দেবো বা আমি মিনিমাইজ করলাম। ওকে, তো আমি মিনিমাইজ করে দিলাম এবং যাবো কোথায়, আমাদের ডাউনলোড ফোল্ডার যেখানে হচ্ছে আমার ইমেজটা ডাউনলোড হয়েছে। এটা হচ্ছে আমার সেই ইমেজটা, যে ইমেজটা আমি এইমাত্র ডাউনলোড করে নিয়ে আসছি। এখন কি করতে হবে, আমার এই ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে, কারণ এটা হচ্ছে আমার জেপিজি, সেটাকে আমাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা অনলাইনে একটা এআর হেল্প নেব। আমি আবার চলে আসলাম গুগল আসার পরে দেখেন এখানে রয়েছে কি vectorizer.com। এই যে vectorizer.com এর মাধ্যমে হচ্ছে আমার ইমেজটাকে আমি ভেক্টরে কনভার্ট করবো। তার জন্য এখানে দেখেন লেখা আছে আপলোড ফাইলে ক্লিক করবো। দেন হচ্ছে আমার ইমেজটা ছিল কোথায়, ডাউনলোড ফোল্ডারে। এখান থেকে ইমেজটাকে সিলেকশন করলাম, ওপেনে ক্লিক করবো। অবশ্যই কিন্তু ফুল প্রসেস আপনারা কমপ্লিট করবেন, না হয় কিন্তু আপনাদের ইমেজ অ্যাপ্রুভ হবে না, আপনাদের ডিজাইন রিজেক্ট হয়ে যাবে। ওকে, আমার হচ্ছে আমার ইমেজটা এসভিজিতে কনভার্ট করা কমপ্লিট। এখন এখানে ডাউনলোড লেখা আসছে, ডাউনলোডে ক্লিক করবো। তো আমার যে ডিজাইনটা সেটা ডাউনলোড করা কমপ্লিট। আমি সবগুলো কিছুকে আমি এখান থেকে কেটে ফেললাম। কেটে ফেলে এখন হচ্ছে আমার যে ইমেজটা এখানে আসছে, যে ইমেজটাকে আমি
ভেক্টর তৈরি করছি, এই হচ্ছে সেই ভেক্টরটা। এর উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমার এই ইমেজটা ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। ইমেজটা কিন্তু এখন ভেক্টরে কনভার্ট হয়ে গেছে এবং সেটা অলরেডি আমার ইলাস্ট্রেটরে এখানে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেই ইমেজটা। এখন দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি যখন ভেক্টরটা দেবো আমি এখানে একটা মোকআপ প্রেজেন্টেশন করবো, সেজন্য আমি এই ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম এবং এখানে দেখেন কিছু অবজেক্ট রয়েছে বা কিছু হচ্ছে এলিমেন্ট রয়েছে যেগুলো আমার ডিজাইনে থাকবে না। এগুলো যদি আমি রাখি তাহলে আমার ডিজাইনটা সঠিক হবে না, দেখতে খারাপ দেখাবে। সেজন্য এখানে যে কিছু বাড়তি বাড়তি যে অংশ রয়েছে এগুলোকে আমাকে একটু ডিলিট করতে হবে। এই সকল অপশন এগুলোকে আমি একটু ডিলিট করে দিচ্ছি। আমি এগুলোকে ধরে সবাই সুন্দরভাবে এগুলোকে ধরবেন, সুন্দর করে ডিলিট করবেন। যত সুন্দর করবেন তত কিন্তু ডিজাইন দেখতে ভালো হবে। এগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি এগুলোকে একটু ডিলিট করে দিতেছি। ওকে, তো আমার যেগুলো আনওয়ান্টেড অবজেক্ট যেগুলো ছিল সেগুলো রিমুভ করা কম। আমি যেটা করবো এখন সমস্তটাকে সিলেকশন করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবং এখন এই গ্রুপ করার পরে আমাদেরকে একটু খেয়াল করতে হবে আমার যে এই ডিজাইনটাকে আমি তৈরি করলাম এখানে যে আমার আর্টবোর্ডটা রয়েছে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রয়েছে কিনা, বা আমার এই আর্টবোর্ডটা মার্কেট প্লেস অনুযায়ী আমার সাইজের যে তাদের যেটা রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এটা আছে কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। সেজন্য আমি এখানে দেখতে পারি, অথবা আমি চাইলে আমি এখান থেকে করবো, আমি এখান থেকে ফাইলে আসবো, ফাইল থেকে লিখবো, এখানে নিউতে চলে আসবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করবো। দেন আমি এখানে নতুন একটা আর্টবোর্ড নেবো। আমি যে আর্টবোর্ডটা সাইজ নিব কত, আমি আর্টবোর্ডের সাইজ যেহেতু আমার একটা ভেক্টর ডিজাইন তো ফ্রিপিকে কোনো সমস্যা নেই। আমি আমার আর্টবোর্ডের সাইজটা নিব হচ্ছে আপনার 4500 ইন্টু 5400। আমি সাইজ দিলাম কত, 45 ইন্টু 5400 দেবো কোথায়, ফ্রিপিকে। সেজন্য আমার কালারটা থাকবে কি RGB মোড। যদি আমি অন্য কোনো জায়গায় দিতাম তাহলে আমার কালারটা থাকতো CMYK, থাকলো RGB মোড। দেন আমি এখানে 72 পিপে থাকবো, সমস্যা নেই, এটা ভেক্টর ক্রিয়েটে ক্লিক করলাম। আমার এখানে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এবং এখানে যেটা কাজটা করবো, এখানে যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখানে হচ্ছে গিয়ে নতুন যে আর্টবোর্ডটা নিলাম সেখানে এনে এই ডিজাইনটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে কিন্তু ডিজাইনটা অনেক ছোটো দেখাচ্ছে, থাকুক। এখানে ডিজাইনটা ছোটো চাইলে আমি এটাকে বড় করতে পারি, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে আমি টেনে বড় করতে পারি। আচ্ছা, এতটুকু থাকলো। এখন এইভাবে যদি আমি ডিজাইনটা রাখি, দেখেন আমার ডিজাইনটা যদি আমি একটু বাইরে নিয়ে আসি, প্রিভিউ করতে চাই, একটু সুন্দর করে ক্লায়েন্টকে দেখাইতে চাই যাতে করে ক্লায়েন্টের পছন্দ হয়, সেজন্য আমাকে এখানে একটা মোকআপ বা একটা প্রেজেন্টেশন ইমেজ তৈরি করতে হবে যাতে করে দেখতে সুন্দর হয়। সেজন্য আমার এখানে একটা ইমেজ আমি অলরেডি রেখেছি, সেটা হচ্ছে আমার এখানে এই ইমেজটা আছে। ইমেজটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইলাস্ট্রেটর নিয়ে আসতেছি। ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম এবং করবো কি এমবেড। ইমেজটা এখানে বসে গেলো। এই ইমেজটাকে আমি একটু বড় করব, আমার আর্টবোর্ড সাইজ অনুযায়ী আমি এইটাকে একটু বড় করতে পারি। ধরে শিফটটা ধরে বড় করলাম এবং অ্যালাইন করে দিলাম। ওকে, এই হচ্ছে আমার সেই ইমেজটা, যে ইমেজটার উপরে আমি চাচ্ছি যে আমি যে ডিজাইনটাকে তৈরি করলাম সেটাকে আমি এর উপরে প্রেজেন্টেশন করবো যাতে দেখতে সুন্দর দেখায়। প্রথমে দেখতে হবে আমার যে ইমেজটা রয়েছে, আমি যে ইমেজটাকে তৈরি করছি সেটা এর উপর রাখলে কেমন দেখাবে। ওকে, এটা থাকলে আমার হচ্ছে হাতটা একটু বাইরে চলে যাচ্ছে, আমি একটু ভিতরে নিয়ে আসি। এরকমটা রাখলাম, তাতে হচ্ছে আমার যে আর্টবোর্ডটা একটু চেঞ্জ করতে হবে। আমার আর্টবোর্ডটাকে ধরে আর্টবোর্ডটাকে এবার একটু এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। ওকে, এখন ঠিক আছে। এখন হচ্ছে আমার এই ডিজাইনটাকে ধরবো, ধরার পরে এখানে ছাড়লাম। এটা কিন্তু এই মুহূর্তে নিচে চলে গেছে, ইমেজের নিচে। তাহলে আমাকে কী করতে হবে, ইমেজ সিলেকশন থাকা অবস্থায় মাউস রাইট ক্লিক করলাম, এখানে লেখা থাকবো অ্যারেঞ্জ থেকে নিচে আসবো, বিং টু ফন্ট ক্লিক করলাম। আমার ইমেজটা কিন্তু দেখেন এই টি শার্টের উপরে চলে আসছে। এবং এখন হচ্ছে আমাকে এই জায়গাতে আমার টি শার্টটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে বা প্রেজেন্ট করতে হবে। তার জন্য আমার এটা কিন্তু সাইজটা বড় রয়েছে, কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ধরে আমি একটু ছোট করব। অবশ্যই এটা হচ্ছে বসানোর সময় একটু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে এখানে অবশ্যই একটু খেয়াল রাখবেন আমার যে বুকের যে মাঝামাঝি জায়গাটা সেখানে যেন হচ্ছে আমাদের ডিজাইনটা থাকে। আমি এটাকে চাইলে আর একটু বাম পাশে নিয়ে আসতে পারি, ধরে একটু বাম পাশে নিয়ে আসলাম। ওকে, এবং হচ্ছে উপরে যেন একটা জায়গা থাকে, নিচেও যেন জায়গা থাকে, উপরে যেন একবারে গলার কাছাকাছি চলে না আসে, সেটা একটু খেয়াল রাখবেন। এখন আমার ইমেজটা যেই পর্যায়ে রয়েছে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা সম্পূর্ণ পারফেক্ট একটা প্রেজেন্টেশন হয়েছে, সমস্ত পারফেক্টভাবে এটা এখানে বসানো হয়েছে। তো ফাইনালি এখন হচ্ছে আমাদের ইমেজটাকে সেভ করতে হবে। এখানে দেখেন, এখানে হচ্ছে পিঙ্ক কালার কিন্তু অবশ্যই মেয়েদের ফেভারিট, এবং এই যে ডিজাইনটা এটা কিন্তু মেয়েদেরকে উদ্দেশ্য করে তৈরি করা, মেয়েদের জন্য কিন্তু তৈরি করা, সেই জন্য এখানে কিন্তু পিঙ্ক কালার ইউজ করা হয়েছে এবং পিঙ্কের সাথে কি হোয়াইট কালার, ব্ল্যাক কালার। ওকে, চাইলে আপনারা এটাকে অন্য কোনো কালারে কনভার্ট করতে পারবেন। যদি আপনারা এই টি শার্ট নিয়ে বিস্তারিত শিখতে চান তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। তো আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট। এখন আমাকে এখানে একটা লেবেল লাগাইতে হবে, যে ইমেজটা দিয়ে আমি মোকআপ বা প্রেজেন্টেশনটাকে তৈরি করলাম এটা তো হচ্ছে আমার এই মেইন ডিজাইনে থাকবে না। আমরা যে এখানে একটা ভেক্টর ফাইল বা ইপিএস ফাইল দেবো সেখানে কিন্তু এটা থাকবে না, সেজন্য আমাদেরকে এখানে লিখে দিতে হবে কি ইমেজ নট ইনক্লুডেড, এই ধরনের একটা টেক্সট আমাদেরকে এখানে লিখে দিতে হবে। আমি এখানে টাইপ টুল নিয়ে এই লেখাটাকে লিখে দিচ্ছি। আমি এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন এর জায়গাতে লিখে দেবো কি, ওকে আমি এখানে লিখে দিলাম ইমেজ নট ইনক্লুডেড, এবং অবশ্যই ধরে টেক্সটগুলোকে ধরে একটু বাড়িয়ে নিলাম। আমি এর কালারটাকে একটু চেঞ্জ করতে পারি বা ব্ল্যাক কালার রাখতে পারি,
এখানে আসলাম কালার অপশনে আসার পরে আমি হালকা একটু গ্রে ব্ল্যাক দিলাম। ওকে, এরকম একটা কালার দিলাম এবং আমি ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম, আমার কাছে এই জায়গাটা ভালো লাগতেছে। ওকে, থাকলো এরকম। এখন হচ্ছে আমাকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য যাবো কোথাও, আমার সেভ ফর ওয়েবে। সেভ ফর ওয়েবে আসবো ফাইল থেকে আসবো হচ্ছে কি এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি, এবং অবশ্যই এখান থেকে ম্যাক্সিমামটাকে সিলেকশন করবো, কারণ যদি ম্যাক্সিমামটাকে সিলেকশন না করে তাহলে আমাদের ইমেজের সাইজটা কম চলে আসবে। ইমেজ সাইজ যদি কম চলে আসে, অর্থাৎ যদি ইমেজটা আমার 1.5 MB নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ইমেজটা ফ্রিপিক অ্যাপ্রুভ করবে না। ওকে, বা আপলোড দিতে দিবে না। তাহলে আমার ইমেজের সাইজ ঠিক আছে 6 MB। এখান থেকে সেভে ক্লিক করবো এবং আমি একটা ফোল্ডার দেখাই দেবো। আমার ফোল্ডারটা হচ্ছে, আমি এখানে একটা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার 6 একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি। এটা হচ্ছে আমার এখানে ডেস্কটপে নিউ ফোল্ডার 6 নামে একটা ফোল্ডার। এই যে নিউ ফোল্ডার 6, এখানে হতে আমি ইমেজটাকে সেভ করবো। ইমেজের নাম দিব হচ্ছে গিয়া TS21। ওকে, TS21 দিলাম। এখন হচ্ছে আমি সেভ করব। আমার ইমেজ যেটা ছিল, যেটা প্রিভিউ ইমেজ, সেটা আমার সেভ হওয়া কমপ্লিট। এখন আমাকে একটা ভেক্টর ফাইল সেভ করতে হবে। তার আগে আমাকে কত, এখানে যে জেপিজের যে একটা প্রিভিউ ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে সিলেকশন করব, ডিলিট করে দেবো। আমার এখানে যেভাবে আছে ঠিক সেম এইভাবেই থাকবে। আমি কোনো প্রকার কোনো নাড়াচাড়া করবো না। চাইলে আমি হচ্ছে এখানে যে লেভেলটা রয়েছে, লেভেলটাকে ধরে আমি ডিলিট করে দিতে পারি। এখন হচ্ছে আমাকে এটা একটা ভেক্টর ফাইল হিসেবে, ভেক্টর ফাইল আকারে আমাকে এটা একটা সেভ করতে হবে। তো সেই ভেক্টর ফাইলটা সেভ করার জন্য আমি যাবো কোথায়, এখান থেকে চলে আসবো আবার সেই একইভাবে ফাইল থেকে আসবো কোথায়, সেভে কপি বা সেভ অ্যাজ, যে কোনো একটা জায়গাতে গেলেই হবে। দেন হচ্ছে আমার এখানে প্রথম আসবে হচ্ছে গিয়া, আমাকে এখানে দেখাই দিতে হবে আমি কোন ফোল্ডার সেভ করবো। আমি এখানে ডেস্কটপটা সিলেকশন করলাম, করার পর হচ্ছে আমাদের ইমেজটা সেভ করছিলাম নিউ ফোল্ডার 6 এর ভিতরে। এই ফোল্ডারে আসলাম, নাম দিয়েছিলাম হচ্ছে গিয়া TS21 দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের সেভ অ্যাজ এ টাইপ, এই টাইপটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা করে আমি কি দেবো, ইলাস্ট্রেটর ইপিএস। এই ইলাস্ট্রেটর ইপিএসটাকে সিলেকশন করলাম। এখন হচ্ছে আমি এখানে সেভে ক্লিক করব। আমাদের সামনে এখন আরেকটা বক্স আসছে, এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করব এবং এখান থেকে আমাদেরকে ফ্রিপিকের যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আমাদেরকে এই ডিজাইনটাকে বা এই যে আমাদের যে ফাইলটা ভেক্টর ফাইল, সেটাকে সেভ করতে হবে ইলাস্ট্রেটর সিসি ইপিএস মোডে। তো আমি এখান থেকে সিসি ইপিএসটা সিলেকশন করলাম। আসবো কোথায়, এখান থেকে নিচে ওকে দিয়ে ক্লিক করবো। আমার ডিজাইনটা কিন্তু একটা ভেক্টর ডিজাইনে কমপ্লিট হয়ে গেল এবং এটাকে সেভ করা কমপ্লিট। এখন আমি ইলাস্ট্রেটরটাকে কেটে দিতে পারি, আমার এখানে আর কোনো কাজ নেই। এখন যাবো কোথায়, এখন যাবো হচ্ছে আমরা ফ্রিপিকে চলে আসলাম। হচ্ছে আমাদের এখানে যে অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানো হয়, এই অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পর আসবো আপলোড ফাইলে। আপলোড ফাইলে আসার পর এখানে এই হচ্ছে আমাদের ফাইলের রিকোয়ারমেন্ট। ভেক্টর ফাইলের যে রিকোয়ারমেন্ট কী রয়েছে, ভেক্টর ফাইল মাস্ট বি আপলোডেড হচ্ছে আমরা এই মানে জেপিজি সহকারে, জেপিজি প্রিভিউ ইমেজ সহকারে, এবং ফাইল ফরম্যাট ইপিএস এবং হচ্ছে এসবিজি। এসবিজি কিন্তু অপশনাল, ইপিএসটা কিন্তু রিকোয়ার্ড। ইপিএস ফাইলটা দিতেই হবে, ঠিক আছে। তারপরে কি ফাইল সাইজ 0.5 MB থেকে 80 MB ম্যাক্সিমাম, কালার মোড 8 GB কালার, আমাদের সব কিছু ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ব্রাউজ করতে পারি বা আমি এখানে আপলোড দিতে পারি। আমি ব্রাউজে ক্লিক করলাম, আমি ডেস্কটপ থেকে দেখাই দেবো নিউ ফোল্ডার 6 এবং দেখতে পাবো অবশ্যই নাম দুটো এক আছে, নাকি নাম দুটো এক নেই। আমার এই যে প্রিভিয়াসটার নামটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি হচ্ছে একটু রিনেম করেছি, কারণ মাঝে যে হাইপেনটা আছে এটা থাকবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু আপনাদের, যখন ফ্রিপিকে একটা ভেক্টরের সাথে একটা প্রিভিউ ইমেজ আপনি সেখানে আপলোড দেবেন, সেখানে অবশ্যই কিন্তু আপনাদের দুইটা টাইটেলটার নাম সেম থাকতে হবে। ওকে, তো আমি কি করতে পারি, আমি হচ্ছে এখানে সিলেকশন করার পরে এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে হবে কি, আমার এই ইমেজ এবং হচ্ছে ভেক্টর ফাইলটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপলোড হওয়া কমপ্লিট, এবং এখানে আমাদের টিকমার্ক চলে আসছে। তাহলে আমাদের এটা আপলোড কমপ্লিট। এখন দেখেন এখানে নিচে লেখা আছে আপলোড ফাইলস। আমরা এই জায়গাতে যদি একটা ক্লিক করি, তাহলে আমার যে ইমেজটা বা আমার যে ডিজাইনটা এখানে, আমি যে ভেক্টর ফাইলটা এখানে আপলোড দেবো, সেটা এখানে প্রিভিউ আকারে আমাদের সামনে শো হবে। ওকে, তো আমার ভেক্টর ফাইলটা এখানে অলরেডি চলে আসছে। এখন হচ্ছে আমাদের ইমেজটার ট্যাগ বা টাইটেলটাকে দিয়ে তারপর আমাদেরকে এটা আপলোড করতে হবে। আগের ভিডিওটাতে কিন্তু আমরা কী করেছিলাম, আমরা অফ পেজ এসইও করে নিয়েছিলাম, সেজন্য এখানে সব কিছু চলে আসলো। এটা কিন্তু আমরা অফ পেজ এসইও করিনি। এটাতে হচ্ছে আমি আগেরটা দেখেছি অন্য ওয়েতে, আবার আজকেরটা দেখেছি অন্য একটা ভিন্ন ওয়েতে। তো আমাকে এখানে কিন্তু ম্যানুয়ালি আমাকে এই জায়গাতে ট্যাগ বা টাইটেল দিতে হবে। সেজন্য কী করবো, সেম একই প্রসেস, সিলেকশন করলাম, ডান পাশে আসবো, ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিলাম। এখানে একটা প্রম্পট দেবো, যে প্রম্পটটা দিয়ে আমি হচ্ছে ডিজাইনটাকে তৈরি করছিলাম। দেবো প্রম্পট হচ্ছে আমার এখানে আমার নোটপ্যাডে লেখা রয়েছে, যে প্রম্পটটা থেকে আমি ডিজাইনটাকে তৈরি করছি। ওকে, এই হচ্ছে আমার সেই প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করলাম। দেন আসবো কোথায়, এখানে প্রম্পট, যেখানে প্রম্পট ডিটেল দিতে হবে, এখানে আসলাম, প্রম্পটটাকে পেস্ট করলাম। পাশাপাশি হচ্ছে ব্যাজ মডেলটাকে অবশ্যই সিলেকশন করতে হবে। এই জায়গাতে কিন্তু সবাই খুব বড় ধরনের একটা ভুল করেন, আপনারা সবাই খেয়াল করে দেখবেন। আপনারা সবাই কিন্তু ভিডিও দেখে যান, কিন্তু শেষে কি আপনারা কমেন্ট করেন যে এখান থেকে আপনি কোন মডেল সিলেকশন করলেন বা আপনি কোন মডেলটা আপনি দিলেন, কেন এটা দিলেন, এখানে প্রম্পটস কি দিলেন, এইগুলো কিন্তু আপনারা খেয়াল করেন না। কারণ হচ্ছে কি, আপনারা কিন্তু ভিডিও টেনে দেখেন। অবশ্যই ভিডিওটা টানবেন না, তাহলে তো আপনি এগুলো মিস করবেন। যাই হোক, আমি এখান থেকে হচ্ছে এর প্রম্পটস দিয়ে দিলাম, ব্যাজ মডেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাকে এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমার এখানে লেখা রয়েছে,
ওকে, আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, একটু টি শার্ট ডিজাইন ব্ল্যাক ব্লু অ্যান্ড পিঙ্ক কালার। আমি এতটুকু একটা শর্ট টাইটেল দিলাম। এখানে আমার টাইটেল কমপ্লিট এবং আমি আসবো নিচে আসার পরে এখানেও আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই আমাদের আগের ভিডিওটাতে আমরা আপনাদেরকে দেখেছিলাম কীভাবে আপনারা ট্যাগ বা টাইটেল আপনারা রিচার্জ করবেন, কালেক্ট করবে। সেটা যদি আপনার ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনার সেটা পেয়ে যাবে, সেখান থেকে একটু অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আমাকে এখন কী করবো, এখন হচ্ছে আমরা এখানে যে কিওয়ার্ড দেবো, তো আমার যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু আমার এখানে অলরেডি কালেক্ট করা রয়েছে। আমি এখান থেকে সেই কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি এখানে কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দিলাম। তো আমার কিওয়ার্ড পেস্ট করা কমপ্লিট। দেন যখন আমার কিওয়ার্ড দেওয়া হয়ে যাবে, আমাদেরকে কী করতে হবে, কিওয়ার্ড দেওয়ার পর আমাদের একটা এন্টার প্রেস করতে হবে। যখন আমরা এন্টার প্রেস করবো তখন হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে সিরিয়াল ওয়াইজ। তো আমার কিওয়ার্ডগুলো এখানে চলে আসলো এবং আমার ডিজাইনটা সমস্ত ট্যাগ টাইটেল অ্যাড করা কমপ্লিট, মেটা ডাটা অ্যাড করা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ডিজাইনটাকে সাবমিট করতে হবে। আমি যেটা করতে পারবো, আমার সব কিছু আবার একবার চেক করবো, চেক করে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তারপর আমরা এটাকে সাবমিটে ক্লিক করবো। অবশ্যই আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন হচ্ছে আমরা এখানে সাবমিটে ক্লিক করতে পারি। আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। মডিফাইড কারণটা জানি এখানে একটা ইমেজ রয়েছে, এটাতে কোনো না কোনো প্রবলেম রয়েছে, সেজন্য এটা এরকম আসছে। আমি এখানে করবো কি, কন্টিনিউতে ক্লিক করবো এবং আমার ইমেজটা অলরেডি সাবমিট হয়ে গেছে। এটা চলে আসবে কোথায়, এখনই আন্ডার রিভিশন আন্ডারে, এটা অলরেডি আন্ডার রিভিশন আন্ডার এখানে আসতেছে। তো ফাইনালি এটাই ছিল হচ্ছে আমাদের একটা ভেক্টর ডিজাইন ফ্রিপিক আপলোড দেওয়ার প্রসেসটা। এবং দেখেন আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের কিন্তু ইমেজ এইমাত্র কিন্তু আমরা আপলোড দিয়েছিলাম এবং সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। গত ভিডিওতে আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাতাম সেটা কিন্তু আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে পাবলিশড হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের সেই ডিজাইনটা, যেটা হচ্ছে আমরা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা কিন্তু দেখেন এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবং আজকে যেটা হচ্ছে এইমাত্র আমরা যে ডিজাইনটাকে এখানে সাবমিট করলাম, এটা কিন্তু সেই ডিজাইনটা যেটা হচ্ছে এইমাত্র আমরা রেডি করে এখানে সাবমিট করলাম। এবং দেখেন এখানে কিন্তু তারিখ লেখা হচ্ছে 18/24, মানে ফেব্রুয়ারি 18 তারিখ। গতকালকে ছিল ফেব্রুয়ারি 17 তারিখ, সেটা কিন্তু ছিল এটা। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই ভিডিওটা, মানে এটা কিন্তু আমরা এখন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফ্রিপিকে ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে নিতে পারতেছি। ওকে, তো ফ্রেন্ডস, যদি আপনারা এই ধরনের যে ইমেজগুলোকে বা এই ধরনের ইমেজে যদি আপনারা ভেক্টর কনভার্ট করে বা এই ধরনের ফ্রি এআই দিয়ে যদি আপনারা টি শার্ট ডিজাইন হোক বা অন্য ডিজাইন হোক সেগুলো জেনারেট করে যদি আপনারা ফ্রিপিক থেকে একটা ভালো একটা আর্নিং জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে 1 মাস মেয়াদী একটা কোর্স রয়েছে, তাহলে কিন্তু আপনারা সেই কোর্সটা ঘরে বসে সেই কোর্সটা করে আপনারা বিনা অভিজ্ঞতায় ঘরে বসে একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারেন। আমাদের নতুন বাজারে ভর্তি চলছে, আপনারা চাইলে সেখানে অ্যাডমিশন নিয়ে সেটা কোর্স করে ভালো একটা আর্নিং জেনারেট করে নিয়ে আসতে পারেন। ওকে, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।